অবৈধ কমিটি আওয়ামী লীগের আস্তানা এই গোডাউনে থাকবে না। কিভাবে লাগবে পিছনে লাগবো লাঠিটা না ছাড়া বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করছে সবাই এক সাইডে ভাই, আমরা সবাই এক সাইডে দাঁড়াই। আমাদের বাবার ইন্টারনেট আমাদের প্রতিনিধিরা আছে, আপনারা এক সাইডে দাঁড়ান, এক সাইডে একটু দাঁড়ান, চলবো ইনশাল্লাহ। আমরা আবার এই বিক্ষোভ করি, আমরা সমাজে সহযোগিতা হয় না, আপনারা সকলে আপনারা সকলে আমি তাদেরকে কঠোর থেকে কঠোরতম হুঁশিয়ারি দিচ্ছি। আপনার যদি এখনো সংশোধন চলবে মন ধরতে হবে কথা বলতে চাই তো আসলে আমি কি কারণে এই সড়ক অবরোধ রাকিং করছে। ধন্যবাদ। আমরা যেটা সড়ক অবরোধ করছি আপনারা ইতিমধ্যে জেনেছেন যে এদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ একটি সংগঠন। সেই আওয়ামী লীগের গাইবান্ধা পৌর শাখা যে সাধারণ সম্পাদক কামাল হোসেন, তার নামে অতি সম্প্রতি একটি এখানকার লোডিং টেন্ডার দেওয়া হয়েছে এবং তাকে কার্যাদেশ দেওয়া হয়েছে। এখানে সে কোনোভাবেই এই ফেসিবাদের দোষী হিসাবে সে এখানে এই কার্যাদেশ পাইতে পারে না। ঘোড়াশাল সার কর্তৃপক্ষ আসলে এটা কারসাজি করে তার কাছে মোটা অঙ্কের টাকা নিয়ে তাকে এটা দিয়েছে এবং এই 17 বছর এই কামাল এইখানে কাউকে টেন্ডার দিতে দেয় নাই। সে এককভাবে টেন্ডার দিয়ে সে কালো টাকা ব্যবহার করে সে এইখানে এই জায়গাটি দখল করে রেখেছে এবং এই যে গোডাউনটি এখানে হয়েছে, আমাদের জমি জমা গিয়েছে, আমাদের জমির উপরে গোডাউন হয়েছে, অথচ আমাদের এই এলাকার কোন লেবারকে এখানে কামাল কাজ করতে দেয় না। সে গাইবান্ধা থেকে সে আওয়ামী লীগের সে সন্ত্রাসীদেরকে নিয়ে এসে সে এখানে কাজকর্ম করে যাচ্ছে গত 15 বছর। আজকে চাচ্ছেন, আমরা চাচ্ছি যে এই কামালের নামে যে লোডিং টেন্ডার যেটা দেওয়া হয়েছে, যে কার্যাদেশ দেওয়া হয়েছে, অবিলম্বে বাতিল করা হোক, এই মুহূর্তে বাতিল করা হোক এবং এইখানে এই মুহূর্তে এইখানে যে লোড আনলোডের যে শ্রমিক তারা এই যাদের জমির উপরে এই লোড আনলোড এই গোডাউন হয়েছে, যাদের জমি গিয়েছে এই এলাকার শ্রমিকরা এখানে লোড আনলোডের কাজ করে এখানে আপনার সড়ক অবরোধ করেছিল এবং লাঠি মিছিল করেছে। আমি এখানে আরেকজনের সাথে কথা বলতে চাই। আমি জানতে চাই যে আসলে আপনাদেরকে তো 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন, গতকাল রাত্রে সেটা শেষ হয়েছে। এখন আপনাদের কি করতে চান বা কি করবেন? আমরা এখানে আশঙ্কা করতেছি যে 1995 সালে গাইবান্ধায় এই ফেসিবাদের দোসররা ঝাড় সংকট তৈরি করে বিএনপি সরকারের ভাবমূর্তি নষ্ট করেছিল। আমরা আশঙ্কা করতেছি যে এখনো এই ফেসিবাদের দোসর কামাল হোসেন এই লোডিং টেন্ডার নিয়ে এখানে ঝাড় সংকট তৈরি করিয়ে বিএনপি সরকারের ভাবমূর্তি নষ্ট করতে পারে, এই আশঙ্কা আমরা বিক্ষোভ করে দিচ্ছি। আজকে যদি এটা বাতিল না করে, আজকে বিসিআইসি থেকে প্রতিনিধি এসেছে, তারা যদি আজকে বাতিল না করে আমার নিয়মিত প্রোগ্রাম চালিয়ে যাব। আপনি কিছুক্ষণ আগে দেখলাম যে বিসিআই কর্মকর্তারা আপনাদের কাছে আসছিল, তখন আপনারা সড়ক অবরোধ লাঠি মিছিল করছিলেন, তো তারা কি বলছে আপনাদের কাছে? তারা আমাদের সঙ্গে কথা বলতে চাচ্ছে যে আপনারা আপাতত আন্দোলন বন্ধ রাখেন, আমরা আপনাদের সাথে কথা বলবো, কিভাবে সমন্বয় করা যায় করবো। আপনারা তো 48 ঘন্টার সময় দিয়েছিলেন, তার প্রতিবাদ আপনারা কি কর্মসূচি দিবেন? এরপরে আমরা গোডাউনে লোড আনলোড কার্যক্রম বন্ধ করে দেবো এবং তারা লাগিয়ে দেবো যদি আপনাদের দাবি বাস্তবায়ন না কি মনে করেন? হ্যাঁ, যদি দাবি বাস্তবায়ন না হয়
তাহলে আমরা আনলোডের ট্রাক ঢুকতে দেবো না এবং লোড আনলোড বন্ধ দেবো। শুনতে পারলেন যে ঠিক তারা করছে এখানে লাঠির হাতে হাতে এবং তারা যে বিক্ষোভ করেছে সেই বিক্ষোভের ক্ষেত্রে কিন্তু তারা আটকে ধরছে। অবৈধ কামালের বিরুদ্ধে আজকের এই বিক্ষোভ কর্মসূচি, আমাদের বিক্ষোভ কর্মসূচি কতক্ষণই চলবে? আপনারা এখানে এই মানববন্ধন করছেন আজকে? আমরা এই কারণে মানববন্ধন করছি, আমাদের যে এলাকার ভিত্তি যে ছোটখাটো ভাই যারা আছে তারা কর্ম পাচ্ছে না। কামাল সে ওখান থেকে নতুন এসে কর্ম করছে, তার মধ্যে কি আমরা এই বিক্ষোভ সমাবেশ বেশিরভাগের কারণে আমরা চালাচ্ছি। এখন এটা আপনাদের পরবর্তীতে চিন্তা ভাবনা কি? এটা আমাদের পরবর্তীতে চিন্তা ভাবনা হচ্ছে কি, আমাদের যে লোকজন আছে তাদেরকে কর্ম দিবে এবং কামালকে এই সার্কোটাউন থেকে পরিষ্কৃত করতে হবে, বেশিরভাগ মুক্ত করতে হবে। আপনারা শুনছিলেন যে এখানে এই লোডিং টেন্ডারের মাধ্যমে যে অনিয়মগুলো হচ্ছে, সেটি কিন্তু আমরা কিন্তু তারা অবস্থান চাচ্ছে। আপনারা এখানে কি কারণে এই আসছে অবরোধ? অবরোধ আমরা এখানে করতেছি, আওয়ামী লীগের যে বেশিবাদী কামাল হোসেন ছিল তার বিরুদ্ধে আমরা এখানে আন্দোলন করতেছি ধরানোর জন্য। এবং আমরা দেখেছি আরো একবার আন্দোলন চালিয়ে এখান থেকে এবং বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবে। এখানে আমি যেটা খেয়াল করি যে, পৌর আওয়ামী লীগের কারণে আমরা তাদেরকে 5 আগস্টের পরে একাধিক মামলার পলাতক আসামি কামাল হোসেন, আমাদের এই যে কিছুদিন আগে মানে গত জানুয়ারি মাসে তাদের কারণে এখনো সে লোডিং টেন্ডারের মাধ্যমে পুনর্বাসন করা হয়েছে এবং তারা জানাচ্ছেন এবং এখান থেকে দূর করানোর জন্য হচ্ছে লাইসেন্স তো সেই সামনে কিন্তু তারা কিন্তু এই এলাকার শ্রমিকরা, জনগণ এবং ভলান্টিয়ার এবং সাহাপাড়া ইউনিয়নের কর্মকর্তা ঢাকা থেকে যারা আসছেন আজকে গত সময়ও তারেক নামে এই প্রতিনিধিদের সাথে এবং এলাকাবাসীর সাথে সমাবেশ করছেন এবং তাদের আশ্বাস করতে চাচ্ছেন। তাই পরবর্তীতে তারা কিন্তু এই নিয়েছেন এবং তাদের সাথে বসেছে। সমঝোতা যদি তাদের দাবি মেনে নেওয়া হয় তারা কিন্তু এই অবরোধ বা কর্মসূচি আছে সেই কর্মসূচি তারা প্রত্যাহার করতে চায়। নাহলে তারা ঘোষণা করবে। সেই মামলার তাই এখানে সাহাপাড়া এবং গলমঝড়ের তৃণমূলের যারা আমাদের খেটে খাওয়া বিএনপি নেতা কর্মী আছে, তাদেরকে কেউ তারা বাড়িতে থাকতে পারে নাই। হ্যাঁ, আমরা আপনাদের মাধ্যমে আমাদের এই মুহূর্তে চাওয়া হচ্ছে যে আমরা এই যে অবৈধ টেন্ডার যেটা হয়েছে, অবৈধ